সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলা আছে সাইন অফ 4a মাইনাস 2b প্লাস সাইন অফ 4b মাইনাস 2a ডিভাইডেড বাই কস অফ 4a মাইনাস 2b প্লাস কস অফ 4b মাইনাস 2a ইকুয়াল টু ট্যান অফ a প্লাস b আমাকে প্রমাণ করতে হবে। তো চলো এই প্রশ্নটা সলিউশন করার জন্য আমরা কয়েকটা কাজ করব। কি কাজ? এখানে দেখো 4a মাইনাস 2b এইটাকে আমরা সি ধরব, আর 4b মাইনাস 2a এটাকে আমরা কি ধরব? ডি ধরব। ওকে, তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? আই হোপ প্রত্যেকেই জানো। ফর্মুলাটা এখানে একবার লিখে নিচ্ছি তবুও। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন অফ সি প্লাস ডি আপন 2 ইন্টু কস অফ সি মাইনাস ডি আপন 2। ওকে, আচ্ছা এখানে দেখো 4a মাইনাস 2b এটাকে আমরা সি বলে মনে করছি, আর 4b মাইনাস 2a এটাকেও ডি বলে মনে করছি। তাহলে কি আসছে ফর্মুলা? cos c প্লাস cos d। তো cos c প্লাস cos d এর ফর্মুলা কি? 2 ইন্টু cos অফ c প্লাস d আপন 2 ইন্টু cos অফ c মাইনাস d আপন 2। ওকে, সো এবারে আমরা এখানে লিখছি ইকুয়াল টু দিয়ে সূত্র অনুযায়ী উপরেরটা প্রথমে করি। সূত্র অনুযায়ী প্রথমে 2 লিখব, 2 লিখলাম, তারপর সাইন, সাইন দিলাম, সি প্লাস ডি বাই 2। এই কাজটা একটু রাফে করব। সি বলতে এখানে 4a মাইনাস 2b, তাহলে 4a মাইনাস 2b সি লিখলাম, প্লাস প্লাস দিলাম, ডি ডি বলতে 4b মাইনাস 2a, 4b মাইনাস 2a আপন 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কি দেখতে পাবো? দেখো 4a এখানে মাইনাস 2a, তাহলে 2a হয়ে গেল, মাইনাস 2b প্লাস 4b কত হবে? প্লাস 2b আপন 2। তার মানে কি পাচ্ছি? এখান থেকে আমরা a প্লাস b পাচ্ছি, তাই না? হ্যাঁ ঠিক। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দেবো সাইন অফ a প্লাস b লিখলাম, তারপর ইন্টু চিহ্ন, এই ইন্টু দিলাম, তারপর কস, কস দিলাম, সি মাইনাস ডি বাই 2। আচ্ছা সি কি আছে আমাদের? 4a মাইনাস 2b সি হলো। এবার মাইনাস ডি, ডি মানে কি? 4b মাইনাস 2a, তাহলে মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে মাইনাস 4b মাইনাস মাইনাসে প্লাস 2a আপন 2। আই হোপ এটা বুঝতে পেরেছো। ডাইরেক্টলি আমি মাইনাস দিয়ে গুণ করে নিয়েছি। ওকে, সো এখানে দেখো 4a প্লাস 2a কত হবে? 6a মাইনাস 2b মাইনাস 4b মাইনাস 6b আপন 2। তার মানে এখানে পাচ্ছি 3a মাইনাস 3b। ওকে, তো কস অফ কি লিখবো আমরা? 3a মাইনাস 3b। গল্প শেষ। হ্যাঁ, এবারে দেখো ডিভাইডেড বাই cos c প্লাস cos d, সূত্র কি? 2, এই 2 লিখলাম, তারপর cos অফ c প্লাস d বাই 2, c বলতে এখানে 4a মাইনাস 2b, তাহলে 4a মাইনাস 2b প্লাস প্লাস দিলাম, d d বলতে এখানে কি? 4b মাইনাস 2a, 4b মাইনাস 2a। সো ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম আমরা? a প্লাস b। চলো লিখে দাও a প্লাস b ইন্টু, তারপর কি আছে? cos, চলো cos লিখলাম, c মাইনাস d বাই 2, c বলতে কি? 4a মাইনাস 2a, দেখো 4a মাইনাস 2a, তারপর মাইনাস, মাইনাস দিলাম, 4b মাইনাস 2a, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয় মাইনাস 4b, মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস 2b, 2a আপন 2। তো ক্যালকুলেশন করে কি পেয়েছি আমি? 3a মাইনাস 3b। এবার দেখো এখানেও cos 3a মাইনাস 3b, আর এখানেও cos 3a মাইনাস 3b ক্যান্সেল আউট হলো, 2 2 কেটে গেল। সো কি বেঁচে আছে? cos অফ a প্লাস b বাই cos অফ a প্লাস b, সরি সাইন অফ a প্লাস b বাই cos অফ a প্লাস b। তার মানে হচ্ছে আমাদের tan অফ a প্লাস b। ওকে, আর এটাই ছিল
রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার জন্য দেওয়া হয়েছিল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রমাণটা প্রত্যেকে বুঝতে পেরেছো। ছোট ছোট ক্যালকুলেশন আমি করেছি, আই হোপ তোমরা নিজেরাও ক্যালকুলেশনে স্ট্রং বানতে গেলে নিজেদেরকে করতে হবে এটা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।